হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো এই দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনে কী করলাম না করলাম আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই দিনটা ছিল আমাদের গুরুদেবের মানে ভোগ হয়েছিল আমার পিসি শাশুড়ি বাড়িতে। তো ওখানে তো যেতেই হবে পিসি শাশুড়ি বাড়ি। তো এই কদিন থেকে এই পিসি বাড়িতে যাওয়া আসা হচ্ছে। কালকেও গিয়েছিলাম। তো কালকে ওনাদের ঘরযাত্রা ছিল, তো আজকে ঠাকুরের ভোগ দিয়েছে। তো কালকেও গিয়েছিলাম পিসি বাড়িতে। তো আজকেও ঠাকুরের কাজ তো যেতে হবে, বলো ঠাকুরের কাজে না গেলে ভালো লাগে না। তো ওই তো সকালে ঠাকুর পুজো দিয়েছি, বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে তারপরে সব ঘরের যেগুলো কাজকর্ম সেরে তারপরে চলে গেছি রেডি হয়ে পিসির বাড়িতে। তো টোটোর জন্য একটু রাস্তা দাঁড়িয়েছিলাম, তারপরে অনেক টাইম দাঁড়ানোর পরে টোটো পেলাম। তারপরে গেলাম পিসি বাড়িতে, গিয়ে দেখছি এখানে ভোগ আরতি হচ্ছে। তো ঠাকুরমশাই বসে গেছে পূজাতে, সব আরতি শেষ হয়ে ভোগ আরতি হলো, তারপরে কীর্তন তো শেষ হয়নি, রাত্রে আবার সত্যনারায়ণ হবে। একটু সময়ের জন্য বন্ধ আছে, আবার সন্ধ্যার থেকে সত্যনারায়ণ হবে। তো এদিকে লোকজন প্রসাদ খাচ্ছে, এদিকে আর ঠাকুর ঘরে রাত্রের সত্যনারায়ণের জন্য সব কিছু জোগাড় করে রেখে দেওয়া হয়েছে। তো পরে ভোগ হওয়ার পরে ঠাকুর ঘর পরিষ্কার করে আবার সব কিছু নতুন করে ফুল টুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে আবার ঠাকুর ঘরটা রেডি সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি রাত্রের জন্য। আর এদিকে সবাই দুপুরের প্রসাদ খাচ্ছে, অনেক লোকজন আসছে দুপুরে ভোগের প্রসাদ আমরাও সবাই খেলাম। খেয়ে তারপরে এই যে এখানে বসে আছি সবাই মিলে। তো রাত্রে আবার সত্যনারায়ণ হবে। তো আমি একটু ঘরে আসছি, ঘরে এসে বড়মশাইয়ের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি ঘরের জন্য। তো এদিকে মা, শাশুড়ি মা সবাই আমরা বসে এখানে একটু কথা গল্প করলাম। তারপরে এখন যাব ঘরে, ঘরে গিয়ে সন্ধ্যা পুজো দেব, দিয়ে তারপরে আবার রাত্রে সত্যনারায়ণে আবার যাব। তো এই যে মা আমরা বসে আছি সবাই এখানে, তারপরে এই তো প্রসাদ একটু নিয়ে বেরিয়ে গেছি। তো এদিকে টোটো পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। তোকে ফোন করলাম ওকে যে একটু এসে নিয়ে যেতে স্কুটিতে করে। তো এই যে দাঁড়িয়েছিলাম এখানে। তো এদিকে আমার মেয়েও এখানে দাঁড়িয়ে আছে, ওর সাথে আর একজন আছে ওর বান্ধবী আর কি, ওর সাথে খেলাধুলা করছে, মানে কীর্তনে এসেছে তো ওকে দিদি বলে ডাকে, ওর সাথে খেলাধুলা করছে। ওরা দুজন খুব মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তো একজন একজনের পাশে সাথে দাঁড়িয়ে দেখো গল্প করছে, দুই বান্ধবীর মতন। তো ওর দিকে আমার এক জালও আসলো, ওই যে দিদিমা আসলো। তো ওনারাও ওই যে আমার মেয়ের সাথে একটু ধামালি করলো, করে এখন ওনারাও চলে যাচ্ছে। আর আমি তো দাঁড়িয়ে আছি, বড়মশাই এখনও আসেনি। তো এই যে এখানে ফ্লাইওভার হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি। তো ও আসবে, ও আসলে আবার ঘরে চলে যাব। একটু ঘরে গিয়ে ঠাকুর পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে আবার রাত্রে সত্যনারায়ণে আসবো। তো এই আসা যাওয়াতে একটু মানে টায়ার্ড লাগে। তো এই যে ঘরে এসে গেলাম, তো এসে যে তো ওনার জন্য একটু প্রসাদ নিয়ে আসলাম বড়মশাইয়ের জন্য। তো অনেকটা দেরি হয়ে গেছে, বলছে যাবে না, তো বলছে রাত্রে যাবে, তো এখন আমার জন্য একটু প্রসাদ নিয়ে এসো। তো ওর জন্য এই যে এখানে প্রসাদ নিয়ে আসলাম, ওকে প্রসাদটা দিয়ে দিলাম। তো প্রসাদ খাবে। আজকের ব্লগটা এখানেই বন্ধুরা, অবশ্যই বলো কমেন্টসে কীরকম লাগে। টাটা, বাই বাই।